হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম দ্বিতীয় আরেকটা ভিডিও নিয়ে। এখনকার ভিডিওটা কাকে নিয়ে করতে এলাম আমি? এখনকার ভিডিওটা করব আমি আনহ্যাপি দিদিকে নিয়ে। বুঝতে পেরেছো তো বন্ধুরা? আনহ্যাপি দিদিকে, হ্যাঁ, তোমরা এতদিনে খুব ভালোভাবে বুঝে গেছো যে এই আনহ্যাপি দিদি আমাদের ওয়াইটির মধ্যে কে রয়েছে। পাবলিকের গুতনি ধ্যাতানি খেয়ে দিদি আমাদের চুল স্ট্রেট করে তার প্রভুকে নিয়ে সরাসরি হাজির হয়ে গিয়েছিল কোথায়? তার বড় ননদের বাড়িতে। ও মাই ডগ টাইপস গো। রিম্পা, তোমার কথাটাকে নকল করলাম, প্লিজ কিছু মনে করো না। বাবা, প্রণাম করার ঘটা দেখে আমি ভিমরি খাচ্ছিলাম বন্ধুরা, বিশ্বাস করো। ষষ্ঠাঙ্গে প্রণাম শাশুড়িকে, দেবাদেবীর। কি বলবো তোমাদের, এত প্রেম শাশুড়ির প্রতি, এত ভক্তি দেখে আমি তো ভাবলাম কোথায় রাখি গো এত ভক্তি, এত ভালোবাসা, এত প্রেম। এত কিছু করলো, অথচ শাশুড়ির জন্য কিচ্ছু একটু হাতে করে নিয়ে গেল না, তাই না বন্ধুরা? তোমরা নোটিস করেছো দিদি আমাদের 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেট করতে পারলো, অথচ শাশুড়ির জন্য হাতে করে একটা কিচ্ছু নিয়ে যেতে পারলো না, তাই না? একটু তো মিষ্টি টিষ্টি নিয়ে যেতে পারতো। যদি নিয়ে যেত তাহলে তো নিশ্চয়ই আমরা সেটা দেখতে পেতাম ভিডিওতে। কিছুই দেখতে পেলাম না, জানো তো, এটাই অদ্ভুত লাগলো। তো বলি কি আনহ্যাপি দিদি, এই যে তুমি 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেট করলে, কাদের পয়সায় করলে গো? এই ভিউয়ার্সদের পয়সাতেই কিন্তু। এই ভিউয়ার্সদের পয়সাতে। অথচ দেখো, এদেরই তুমি ক্যামেরা খুলে দিনের পর দিন অপমান করে গেছো, খোঁচা মেরে মেরে কথা বলে গেছো, আবার বলেছো জোর গলাতে। ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি যেমন ভিডিও করছি তেমনই করব। রিয়েলি একটু নিজেকে না নিজে প্রশ্ন করে দেখো, বুঝতে পেরেছো তো? খুব ভালো বন্ডিং দেখালে, মানে এমন বন্ডিং দেখালে না যে ভিডিও মাঝখানে কাট করতে হলো। যা হাসি পাচ্ছিল, তোমার বর তুমি এমনভাবে তোমার শাশুড়িকে বলছিলে যে শেষ বয়সটা আমাদের কাছে গিয়ে থাকলে পারো, চলো থাকো, কিন্তু তারপরেই দেখলাম ভিডিওটা কাট হয়ে গেল। তুমি নিজে থাকো রাজপ্রাসাদে, আর দেখো শাশুড়ি মাকে থাকতে হয় তোমার ননদের বাড়িতে। কিরম একটু লাগে না? সত্যি কিরম লাগে। এই যে তোমার মা, দেখো তুমি যেখান থেকেই বড় হয়ে ওঠো না কেন, আমি কখনোই বলবো না তুমি বস্তি থেকে উঠে এসেছো, তুমি একদম মানে হাতে ঘরে, বলবো না। তবে তুমি না তোমার হাবে ভাবে সেই রকম বিষয়বস্তুগুলোই না বারবার ফুটিয়ে তোলো। এই যে তোমার এত পয়সা, মাস গেলে তুমি একটা মোটা টাকা ইনকাম করো, তবুও দেখো তোমার মাকে এখনো সেলাই মেশিন চালাতে হয়। আমি যতদূর শুনেছি বা জানি, তোমার মাকে এখনো ক্যামেরা অন করে 14 বার করে বলতে হয়, মা একটু খেয়ে যাও না, মা একটু খেয়ে যাও না। আর সব থেকে আশ্চর্য বন্ধুরা, এত বড় একজন ব্লগার, তার বাড়িতে কি টিফিন ফেরিয়ার কিছু নেই? একটু ফুলকপির তরকারি নাকি সজনের বড়া নাকি যাই হোক গুষ্টির পিন্ডি কি একটু দেবে, তার জন্য প্লাস্টিকে করে তার মাকে দিতে হয়েছে এই আনহ্যাপি দিদিকে। কি অবস্থা তোমরা একবার চিন্তা করে দেখো। কি বলবো, যাই হোক, এ তো গেল তার ওই চুল স্ট্রেটনিং করার পর যে ভিডিওটা দিয়েছিল সেই ভিডিও নিয়ে কিছু কথা। এবার আসছি, গতকালকে ভিডিওটা দেখলাম আনহ্যাপি দিদির, উরি বাবা। কিন্তু কালকের ভিডিওতেই আনহ্যাপি দিদি কি বললো, ও মাই গড, কি বললো চলো এই ব্যাপারেই এবার বলবো। তার রোজগার নাকি তার হাতে থাকেই না, সবটা হ্যান্ডেলিং করে তার প্রভু। এবং এই বিষয়টাতে স্ট্যাম্প মারলো কে না, তার মেয়ে। তার মেয়ে পরিষ্কার ক্লিয়ার করে দিল যে হ্যাঁ, মা ইউটিউব থেকে রোজগার করে ঠিকই, কিন্তু মার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা ঢোকে না। মানে তোমরা বন্ধুরা বিশ্বাস করো এইগুলো কথা? এই আনহ্যাপি দিদি এমনভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে না যে তার কোনো লোভ নেই, লালসা নেই, কিচ্ছু নেই। তাকে মানুষ এমনি এমনি ওপর থেকে নিচে টেনে নামাতে চাইছে, অথচ 4 লাখের চ্যানেল, একটা ভালো রকমের টাকা সে মাস গেলে ইনকাম করে। এবং সে এটাও বললো মানসিক শান্তি যেখানে নাই সেখানে টাকা পয়সা রোজগার করে কি হবে। হ্যাঁ, একদমই ঠিক কথা। কিন্তু বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখেছো, প্রত্যেকটা ভিডিও উনি করেন কিন্তু পুরো মনিটাইজেশন অন করে। তবে আমার না একটা জিনিস খুব অবাক লাগছে, যে এত বন্ডিং দেখায় হাজবেন্ডের সাথে, যে হাজবেন্ডকে প্রভু প্রভু করে বলে, তার হাজবেন্ড কি তাকে অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি? কেন আজকে এই দিদির অ্যাকাউন্টে টাকা না ঢুকে তার হাজবেন্ডের অ্যাকাউন্টে টাকা ঢোকে? কেন?
মানে হাজবেন্ড এসে তাকে জানায় যে হ্যাঁ তোমার ইউটিউবের টাকা ঢুকেছে, মানে কেন, এটার মানেটা কি? এটা একটু কিরকম লাগছে না? আমার তো লাগছে। আর তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছে এই ক্ষেত্রে, হ্যাঁ আনহ্যাপি দিদির সাথে যে তার শ্বশুরবাড়ির রিলেশন একদমই ভালো নয়, সেটা হচ্ছে তার কথাবার্তা শুনলে পরেই বোঝা যাচ্ছে। না হলে মানে তার শাশুড়ি মাকে ওরম ষষ্ঠাঙ্গে প্রণাম করার পর তার হাজবেন্ডকে বলছে যে যাও মিষ্টি টিষ্টি নিয়ে এসো গো, কিন্তু মিষ্টির দোকান বন্ধ। গোটা রাজ্য মুলুক ঘুরে শ্বশুরবাড়ি গেছে, অর্থাৎ তার বড় ননদের বাড়ি, যেহেতু তার শাশুড়ি মা ওই বাড়িতে রয়েছে বলে আমি শ্বশুরবাড়ি কথাটা ইউজ করলাম, গেছে, কিন্তু একটা মিষ্টির দোকানও তারা খুঁজে পায়নি। আশ্চর্য লাগছে না বন্ধুরা? আশ্চর্য লাগছে না? কিন্তু দেখাতে হবে। তারপর ওই যে প্রথমে বললাম তার মা তার বাড়িতে এসেছে, তার মাকে সে খেতে দেবে, 14 বার করে ক্যামেরা অন করে বলছে যে একটু খেয়ে যাও না, একটু খেয়ে যাও না, একটু খেয়ে যাও না, কিন্তু খেতে আর দিল না, তাই না? খেতে কিন্তু দিল না, সেটাই আমরা দেখলাম। তো আনহ্যাপি দিদি মানে এইগুলো দেখিয়ে কি প্রুভ করতে চাইছে ভিউয়ার্সদের সামনে, মানে আমি তো অন্তত ক্লিয়ার হতে পারলাম না। তবে এইটুকু ক্লিয়ার হলাম, তার দম্ভ, তার অহংকার এতটুকু কিন্তু কমেনি, এক ফোঁটাও কমেনি। কেন বলছি? যে ভিউয়ার্সটা তার বাড়িতে গিয়েছিল সে কিন্তু তার কাছে ক্ষমা চেয়েছে। এই আনহ্যাপি দিদি একবারও প্রয়োজন মনে করেনি তার কমেন্টের একটা রিপ্লাই দেওয়ার, তাই না? এগুলো বোঝা যায় আনহ্যাপি দিদির দম্ভ বিন্দু মাত্র কমেনি। আর সে তার ভিডিওতে যা দেখায় না, এখন তো মনে হচ্ছে 100 ভাগের মধ্যে 70 ভাগই মিথ্যাচারিতায় ভরা থাকে, আর 30 ভাগ সে রিয়ালিটি দেখায়। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, এবং এটুকুও বুঝতে পারছি যে সে যে একটা ইনকাম করে ভালো রকমের, সেটা তার হাজবেন্ডও জানে। সমস্ত কিছু যখন তার হাজবেন্ড হ্যান্ডেলিং করে, হাজবেন্ডও ওই জন্য বউকে একটু তেলপাট করেই চলে। দেখতে পেলে না বন্ধুরা? বউ যাই করে তাতেই হাজবেন্ড হ্যাঁতে হ্যাঁ মেলায়। বউ বলল যে আমি যা করেছি বেশ করেছি, ক্ষমা চাইবো না, বড় ওই পাশ থেকে হ্যাঁতে হ্যাঁ মেলালো। হ্যাঁ, তুমি তো কিচ্ছু ভুল বলনি, যা করেছো বেশ করেছো। বুঝতে পেরেছো তো? হবে না কেন? সবই হচ্ছে টাকা পয়সার ব্যাপার। তবে একটা কথা বলবো, এই যে আনহ্যাপি দিদির মেয়ে, এই মা মেয়ের বন্ডিংটা কিন্তু হেভি। যতই বলো না কেন, যতই এরা গটাপ সেট আপ করে মা মেয়েতে মিলে ভিডিও করুক না কেন, এদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো। তো যার জন্য আনহ্যাপি দিদির মেয়ে কালকে তো পরিষ্কার বলেই দিল যে তার মা ইউটিউব থেকে যা ইনকাম করে তার মা নাকি জানতেই পারে না, সবটাই তার বাবা আগে জানতে পারে, তারপরে তার মা জানতে পারে, সামথিং এইরকমই কথা। ভাবতে পারো কতটা মিথ্যাচারিতা এরা করে। তা বলি কি আনহ্যাপি দিদি, আপনার যখন টাকা পয়সার প্রতি কোনো লোভই নেই, তা আপনি যা ইনকাম করেন সেটা গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিন না, তাহলেই তো হয়ে যায়, তাই না? না, সেটা আপনি মোটেও করবেন না। বললে হবে? দেখুন, আপনি কি বললেন যে টাকা পয়সা রোজগার করলেই হয় না, মানসিক শান্তির একটা দরকার থাকে। হ্যাঁ, ডেফিনেটলি একদম ঠিক কথা বলেছেন। আর এই জায়গাটা থেকেই না পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা নেই। আপনি ইউটিউব থেকে যাই রোজগার করুন না কেন, আপনার হাজবেন্ড আপনাকে সেই অর্থনৈতিক স্বাধীনতাটা দেয়নি। বুঝতে পেরেছেন? কেন বলছি? আজকে আমি আমার কথা বলি। আমি না আজ থেকে 2-4 বছর আগে আমি টিউশন করতাম, ঠিক আছে? টিউশন করে মাস গেলে যদি 5-6 হাজার টাকা আসতো, তার থেকে কিছু টাকা যদি আমি আমার বাবা মাকে দিতাম, আমার মনে হতো কি না একটু কন্ট্রিবিউট করলাম, আমার বেশ মানে গর্বে বুকটা ফুলে উঠতো যে না আমি নিজে রোজগার করেছি, সেইটুকু আমি দিই, সেটা যেটুকুই হোক। কখনো কিন্তু বাবা মা আমার উপর চাপিয়ে দেয়নি যে না তোকে এত টাকা দিতে হবে, হয়নি। কিন্তু আমার এটা একটা মানসিক স্যাটিসফ্যাকশন থাকতো যে না আমি ইনকাম করলাম, ঠিক আছে আমি দিয়ে হেল্প করছি। কিন্তু আপনার অবস্থাটা দেখুন, আপনার 4 লাখের চ্যানেল, মাস গেলে একটা ভালো টাকা রোজগার করেন, কিন্তু আপনি নিজে নাকি জানতেই পারেন না যে কত টাকা ঢুকলো না। সবই আপনার হাজবেন্ড মানে ট্যাকেল করে, যেটা আপনার মেয়ে ভিডিওতে ক্লিয়ার করে দিল। আর আপনাদের দেখুন দাঁড়ির তো কোনো শেষই নেই, বলতে বাধ্য হচ্ছি। মানে আপনারা এমন ভাবে দেখান না, বিশেষ করে আপনি, প্রভু ওরে বাবা সোনা করে এমন দেখান আপনার হাজবেন্ডের সাথে আপনার বন্ডিং, ওলে বাবা লে,
উলি বাবালে। তবে এইসব দেখালেও না আমরা বুঝতে পারি হাজবেন্ডকে আপনি তেলপাট করে রাখলেও আপনার শ্বশুরবাড়ির সাথে যে আপনার রিলেশনটা ততটা ঠিক নেই, এটা বোঝা যায়। বুঝতে পারলেন তো? কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম কথাগুলো। আপনি বলবেন আর বিশ্বাস করতে হবে যে আপনার আলাদা কোনো অ্যাকাউন্ট নেই, যে আপনি যা ইনকাম করেন সবই মানে বোঝাই যাচ্ছে তাহলে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢোকে। মানে কি বলবো বলুন তো, অ্যাকচুয়ালি বলুন এই কথাটার পেছনে এই কথাটা হয়তো আসল, যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টও আছে আর সেই অ্যাকাউন্টেই আপনার টাকা পয়সা ঢোকে, তাই না আনহ্যাপি দিদি? আর কত মিথ্যাচারিতা করবেন? বন্ধুরা, তোমরা লক্ষ্য করে দেখেছিলে যে এই আনহ্যাপি দিদি যখন তার বড় ননদের বাড়িতে গিয়েছিল, তার শাশুড়ি মাকে পাশে নিয়ে বলছিল যে এই বন্ডিংটা না দেখাতে পারলে হবে? তাহলে তোমরা চিন্তা করে দেখো যে এর কি দুরবস্থা। ভিউয়ার্সদের গুঁতো খেয়ে এর ফ্যামিলি বন্ডিং দেখানোর জন্য এরকে কতটা চরম মানে কি বলবো নিচে নামতে হয়েছে। তার শাশুড়ির হাবভাবেই বোঝা গেছে যে তার শাশুড়ি খুব একটা মানে পছন্দ করছে না। কি বলো বন্ধুরা, তাই না? যাই হোক, তবে ভিডিওটা আর বড় করবো না। ভিডিওটা শেষ করার আগে দুটো কথা এই আনহ্যাপি দিদির মেয়ের উদ্দেশ্যে বলবো। দেখো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই বোঝো যে আনহ্যাপি দিদির মেয়ে কিন্তু যথেষ্ট একটু ঠোঁট কাটা টাইপের মেয়ে, যে মাকে একদম জায়গা মতো, এই আনহ্যাপি দিদিকে আর কি একদম জায়গা মতো দিয়ে দেয়। কিন্তু ওই যে একটা হয় না, কোনো কোনো সন্তানের মায়ের প্রতি একটু টান বেশি থাকে, কোনো কোনো সন্তানের বাবার প্রতি একটু টান বেশি থাকে। তো সেই রকমই এই আনহ্যাপি দিদির মেয়ের একটু আনহ্যাপি দিদির প্রতি টান বেশি, বুঝতেই পারি। তবে আনহ্যাপি দিদির মেয়েও যে ঔদ্ধত্যতে পূর্ণ, মানে অহংকারে পূর্ণ এবং মুখরা, এটা কিন্তু পরিষ্কার। আর এইগুলো এই মেয়েটা শিক্ষা কার থেকে? তার মার থেকে। এটা বলতে বাধ্য হলাম। তবে আনহ্যাপি দিদিকে বলবো এইভাবে আর কতদিন ফ্যামিলি বন্ডিং টন্ডিং দেখাবেন? দেখুন, যেটা সত্যি সেটা না সত্যিই হয়, আর সেটা দিনের আলোর মতো ফুটে বেরিয়ে যায়। বুঝতে পেরেছেন তো আনহ্যাপি দিদি? আর আপনি এই যে আপনার হাজবেন্ডের কোর্টে পুরো বলটা দিয়ে দিলেন যে আপনি যা ইনকাম করেন আপনি নাকি কিছু জানতেই পারেন না। আপনার হাজবেন্ড এসে আপনাকে বলে যে হ্যাঁ আনহ্যাপি ঝামন তোমার ইউটিউবের টাকা ঢুকেছে, তখন আপনি জানতে পারেন। এগুলো না কিরকম কিরকম একটু লাগে। যাই হোক, আপনাদের যে সবটাই দেখনদারি বিষয়, এগুলো বোঝাই যায়। বুঝতে পেরেছেন? মিথ্যাচারিতা করাটা একটু কমান, মিথ্যাচারিতা করাটা একটু কমান। আশা করি এতে আপনাদেরই ভালো হবে। আর নিচে নামাবেন না নিজেকে, এইটুকু বলবো। আর নিজের উদ্ধত্ত অহংকারটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, এইটুকু বলার ছিল আপনাকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা আর বড় করব না। মনে হলো এই অসভ্য জানোয়ার আনহ্যাপি ঝামনকে কিছু বলি, তো সেই জন্যই বললাম। এর কিন্তু ঔদ্ধত্য একটুকু কমেনি, একটুকু কমেনি, একটুকু অহংকার কমেনি। সে তার প্রত্যেকটা ভিডিও, তার প্রত্যেকটা কথাতে সে সেই জিনিসগুলোকে হাড়ে হাড়ে ভিউয়ার্সদের বুঝিয়ে দিচ্ছে। এরপরেও তোমরা এর চ্যানেল ভিজিট করতে যাও, একে সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের নেট খরচা করে এর মতো জানোয়ারকে দেখতে যাও। অথচ এমন প্রচুর ব্লগার রয়েছে যাদের সত্যিই প্রয়োজন দুটো ভিউজের। সত্যিই বলছি, তারা দিন রাত খেটে পরিশ্রম করে একটা ব্লগ তৈরি করছে নিট অ্যান্ড ক্লিন ভাবে। পারলে তাদের তোমরা ভিউজ দিও, এইসব জানোয়ারদের ভিউজ দেওয়া বন্ধ করে। এইসব নোংরা ব্লগারদের উচিত ইউটিউব থেকে ঝেঁটিয়ে বিদায় করা। আর সেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কতটা পারবো জানি না। তোমরাই পারো ভিউয়ার্স বন্ধুরা, তোমরাই পারো এদেরকে ঝেঁটিয়ে লাথিয়ে একদম ইউটিউব ছাড়া করতে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা আর বড় করছি না। তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি। নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।